আলহামদুলিল্লাহ, আজকে আমরা খাইবরে আসছি। খাইবর সেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানার আগে 7ম শতাব্দীতে এখানের মধ্যে ইহুদিরা বসবাস শুরু করে। খ্রিস্টাব্দ 7ম শতাব্দী, অর্থাৎ 700 খ্রিস্টাব্দের থেকে এখানে এদের বসবাস ছিল। এবং এর সর্বপ্রথমে এখানে খ্রিস্টানরা বসবাস শুরু করছিল এবং পরবর্তীতে 7ম শতাব্দীতে ইহুদিরা এখানে বসতি করে এবং শেষ পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনা শরীফের মধ্যে ছিলেন, তো মদিনা শরীফে থাকা অবস্থায় বিশেষ প্রেক্ষাপটে খাইবরের যুদ্ধ হইল। আমি সংক্ষিপ্তভাবে যদি বলি, তো খাইবরের যুদ্ধের পরে তাদেরকে এই এলাকাতে কর দিয়ে থাকার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে সাহাবায়ে কেরামের জমানার মধ্যে, বিশেষ করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে এই খাইবরের যে ইহুদিরা ছিল, তাদের বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়। এবং আজকে যে ঘর দুয়ার কিছু দেখা যাইতেছে, এগুলি তৎকালীন সময়ের মধ্যে খুবই সমৃদ্ধশালী একটা ছিল, একটা এলাকা ছিল, উপত্যকা ছিল, এবং এটা একটা শহর বলা যায়। এবং তৎকালীন সময়ের মধ্যে এটা ছিল একদম মানে যা বিল্ডিং এর আদলে বুঝতেছেন, যেখানে মানুষ খেজুর পাতার চাটাই দিয়া, যেখানে ঝুপড়ির মতো মানুষ থাকতো, তারা তখন এই ধরনের যে পাথরের ঘর নির্মাণ করে তারা থাকতো। আজকে আমরা এখানে আসছি এবং কোরআনে পাকের মধ্যে আসে, এটাও আছে, ফুরসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের শেষ পরিণতিটা কেমন এটা তোমরা দেখো, আর এই উদ্দেশ্যে তোমরা সফর করো। আমরা আজকে ইহুদিদের, এই দুষ্ট ইহুদি যারা বারবার মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং যাদের ব্যাপারে আল্লাহ রসুল তিনি বারবার সতর্ক করেছেন, এমনকি কোরআনে কারীমের মধ্যে সরাসরি ইহুদিদেরকে খুবই খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে তোমরা কখনোই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু মনে করবে না। তো আমরা এদের এই বিশ্বাসঘাতকতার ইতিহাস থেকে বা এই অবস্থা থেকে আমরা এটা বুঝতে পারি যে একটা জাতি কতটা দুষ্ট হইলে আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হওয়ার কারণে কতটা তাদেরকে উচ্ছেদ করেছেন এবং তাদেরকে লাঞ্ছিত করেছেন, যে বর্তমান বিশ্বের মধ্যেও তারা কোথাও সুনির্দিষ্ট কোনো দেশ তাদের। এবং কোরআনে কারীমের ভিন্ন একটি আয়াতের মধ্যে এটাও বলা হয়েছে ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, যে এরা হযরত মুসা আলাইহিস সালামের সাথে বারবার বেয়াদবি করার কারণে, তাদের কথা অমান্য করার কারণে বলেছেন যে তাদের উপরে যে লাঞ্ছনা এবং তাদের দৈন্যতা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই কারণেই এরই বাস্তবতা, আজকে বিশ্বের কোথাও তাদের সুনির্দিষ্ট, এত বড় বিশ্বের মানচিত্রে কোথাও তাদের সুনির্দিষ্ট কোনো দেশ নেই। এবং কিয়ামত পর্যন্ত তারা এই কোরআনের এবং হাদিসের আলোকে যদি আমরা বলি, তারা সুনির্দিষ্ট কোনো একটা দেশ পাবে বলে তা মোটেও আশা করা যায় না। আমরা দোয়া করি প্যালেস্টাইন, যা মুসলমানদের একটা স্বাধীন দেশ, আল্লাহ সেই স্বাধীন দেশের মুসলমানদেরকে সেখানে বিজয় করে এবং তাদেরকে যেন সেখান থেকে পরাজিত করে, বেইজ্জত করে আল্লাহ তাআলা মুসলমানদের ভূমিকে মুসলমানদের হাতে ফিরিয়ে দেন। এটাও এই ধরনের কিছু কথা তোমরা এইদিকে দেখাতে পারো। এই অঞ্চলটা সবগুলি ছিল ঘর বাড়ি, এবং একটু পরে পরে একটু যে এক একটা দেয়ালের মতো দেখা যায়। সামনে থেকে কেল্লা